নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নেতাকর্মীরা সাধারণ মানুষদের কি কি আশ্বাস দিচ্ছে, বিস্তারিত জানাবেন। আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে প্রচার প্রচারণা শুরু করার নানান পরিকল্পনা নিয়েছেন এবং গত রাত থেকে কিন্তু তারা বিভিন্ন প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন প্রার্থীরা, তাদের সমর্থকরা, এবং তারা বলছেন যে ভোটাররা কিন্তু তাদেরকে ভালোভাবে গ্রহণ করছেন এবং ভোটাররাও নানা প্রতিশ্রুতির আঙ্গিকে কিন্তু তাদেরকে প্রচারণার মাধ্যমে কিন্তু তাদেরকে গ্রহণ করে নিচ্ছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ ৪ সদর আসনে রয়েছি, অর্থাৎ সেখানে কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা আমরা দেখেছি যে পেস্টুন এবং তেলা টানিয়েছেন কিন্তু, এবং তারা বলছেন যে ভোটারদের ব্যাপক সাড়া রয়েছে এবং প্রত্যেক প্রার্থী কিন্তু জয়ের ব্যাপারে তারা আশা প্রকাশ করেছেন। আমরা যদি প্রচার প্রচারণা কেমন চলছে, তাদের প্রার্থী কেমন সাড়া পাচ্ছে, আমাদের সঙ্গে একজন যুক্ত হবেন সাবেক ছাত্র নেতা জসিমউদ্দিন জনি। আপনারা তো ময়মনসিংহ ৪ সদর আসনের প্রার্থী আবহাওয়া বাকন্দকে নিয়ে প্রচার প্রচারণা করছেন, প্রার্থীর পক্ষে কেমন সাড়া পাচ্ছে? আপনারা জানেন ময়মনসিংহ সদর সংসদীয় আসন ময়মনসিংহ ৪ একটি ঐতিহ্যবাহী জাতীয় সংসদীয় আসন। তো এখানে গতকালকে যে মার্কা বিতরণ করা হয়েছে সেখানে ব্যাপক সাড়া মিলেছে। পাশাপাশি আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে সাজানো পাতানো ইলেকশন হয়েছিল, তখনও দল থেকে জনাব আবু বাকন্দ ওয়াহিদ সাহেব বিগত 2018 সালেও এখান থেকে সংসদীয় আসনে নির্বাচনে লড়েছেন এবং তখন ফ্যাসিস্টরা আমাদেরকে ভোট দিতে দেয়নি। তারপরেও মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে উনি প্রায় 1.5 লক্ষ ভোট পেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আমরা আশা করছি যে নিরবিচ্ছিন্নভাবে এবং সুষ্ঠু ভোট হলে ভোট বিপ্লবের মাধ্যমে জনাব আবু বাকন্দ ধানের শীষ প্রতীক নিয়ে ময়মনসিংহ সদর 4-এ ব্যাপকভাবে উনি বিজয়ী হবে, এটাই আমরা আশা করছি। ভোটাররা কেমন সাড়া দিচ্ছে? ভোটাররা ভালো সাড়া দিচ্ছে। ময়মনসিংহে আপনারা জানেন যে 11টি ইউনিয়ন এবং 33টি ওয়ার্ড রয়েছে। 11টি ইউনিয়নে আমরা এর আগে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা ঘরোয়া উঠান বৈঠকে আমরা গিয়েছি, সেখানে জনগণের ব্যাপক সাড়া রয়েছে। হাট বাজার, তারপরে হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভোটাররা প্রার্থীকে স্বাগত জানায় এবং তারা ধানের শীষ প্রতীক নিয়ে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি তারা ভোট বিপ্লবের মাধ্যমে ময়মনসিংহ সদরে যে আবু বাকন্দ ওয়াহিদ সাহেব যে মনোনীত হয়েছেন, ওনাকে ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করবে এই আশা ব্যক্ত করেছে। বিএনপি মনোনীত প্রার্থী ময়মনসিংহ ৪ সদর আসনের আবহাওয়া বাকন্দের যে সমর্থক রয়েছেন, তিনি কিন্তু বলছিলেন ভোটাররা তাদের পক্ষে ব্যাপক সাড়া দিয়েছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা কিন্তু বিপুল ভোটে বিজয়ী হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।